মায়ার নবী মাথা মুবারক আবু বকরের উরুর উপরে আল্লাহু আকবার কোন কোরআন যেই রকম এই যে জিনিসটা যেই রকম এরকম ভাবে শার্ট হয়ে আছে, এর উপরে একটা কোরআন রাখা যায়, একটা বই রাখা যায়, এর উপরে দিয়া পড়া যায়। কেমন জানি আবু বকরের পাটা রেহালের মতো, আর আমার মায়ার নবী জিন্দা কোরআন আবু বকরের পায়ের উরুর উপরে। বলেন আল্লাহু আকবার। আবু বকর তাকায় তাকায় দেখতেছে। এই দেখারও একটা সুযোগের কারণ আছে। আবু বকর মায়ার নবীরে দাঁড়ায় কইছিল, নবী আমার এই দুনিয়াতে কোনো চাহিদা নাই, আমার তিনটা মাত্র চাহিদা। জোরে কোন কয়টা? জোরে কোন চাহিদা কয়টা? যুবক, তোমার মোবাইলে গেম খেলতে মজা লাগে, তোমার মোবাইলে ফ্রি ফায়ার খেলতে মজা লাগে, তোমার মোবাইলে ফেসবুক টানতে মজা লাগে। ও যুবকেরা, আর নবীর জামানার সাহাবাদের দুনিয়াতে কি মজা লাগতো। আবু বকর দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়াহিব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস বড় দুনিয়াতে প্রিয়। জোরে কোন কয়টা? ও নবীর উম্মতের দল, আবু বকর দাঁড়ায় কয়, নবী আমার, আমি আবু বকরের দুনিয়াতে এক নম্বরের প্রিয় হলো আন নজরু ইলা ওয়াজহিক। ও পয়গম্বর, আমি আবু বকরের কাছে দুনিয়ার ভিতরে স্ত্রী দেখা প্রিয় না, সন্তানগুলো দেখা প্রিয় না রে নবী, দুনিয়ার কোনো নিয়ামত দেখা প্রিয় না। আমি আবু বকরের কাছে এক নম্বরের প্রিয় হলো, ও নবী আমার, আমি আবু বকরের মন চায় আমি শুধু আপনাকে চেয়ে চেয়ে দেখব। কি চাহিদা আবু বকরের! আসমানের মালিক কয়, বান্দা তোমার রুচি যেমন, আমি আল্লাহ পাকের আচরণ তেমন। আল্লাহু আকবার কর। আল্লাহ আবু বকর, তোর চাহিদা খুব সুন্দর, কারণ তুই দেখতে চাইছিস কাকে? আমার হাবিবকে দেখতে চাইছিস। আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। মায়ার নবীর পিছনে নামাজ পড়িয়া ফজরের বেলায় সব সাহাবী চলে যায়, আবু বকর যায় না। আবু বকর আমার মায়ার নবীর দিকে চাতক পাখির নাই তাকায় থাকে। বলেন না একটু আল্লাহু আকবার। কেমন বন্ধুত্ব রে যুবক! আমার মায়ার নবীকে এত মোহাব্বত করতেন। আবু বকরের চাহিদা নবীকে দেখা। আমার আল্লাহ আবু বকর, এমন একটা দেখার সময় আমি আল্লাহ তোরে করে দিব যেইখানে আমার হাবিব ছাড়া কেউ নাই। তুই আর আমার হাবিব, হাবিব আর তুই থাকবে। আমি আল্লাহ ৭২ ঘন্টা লাগাতার ওই পূর্ণিমার চাঁদটা তোর দেখার সুযোগ করে দিলাম। ৭২ ঘন্টা আবু বকর তাকায় রয়েছে মায়ার নবীর দিকে। এদিকে বেঈমানের উনাগানা। ওই সোরের উপরে একটা গর্ত, বেঈমানদের পায়ের আওয়াজ শোনা যায়। একটু তাকাইলেই নবীর দিকে তাকায় ফেলবে, একটু তাকাইলেই দুইজন ধরা খেয়ে যাবে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই পানিটা আমার মায়ার নবীর চেহারা মুবারকে পড়তেছে। আমার মায়ার নবীর ঘুম ভেঙে গেল। তাকাইয়া দেখে আবু বকর ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছে। আমার মায়ার নবী আবু বকরের চোখের পানি মুছে আর বলে, আবু বকর রে, বুঝেছি, মনে হয় বাড়ির কথা মনে পড়ছে। বউ ছেলে মেয়েরা বেলাইয়া আমি মায়ার নবী ডাকে সারা দিয়ে, রে আবু বকর আমার সাথে আসো, মনে হয় বাড়ির কথা মনে পড়ছে, এই জন্য রে আবু বকর কান্না করতেছো। আবু বকর ডাক দেয়া কয়, নবী আমার, আমি বাড়ির কথা মনে করে কান্না করি না, আমি কান্না করতেছি রে নবী। এই উপরের দিকে তাকায় দেখেন, আমাদের গুহার উপরে যেই মুখটা, বেঈমানদের পায়ের শব্দ শোনা যায়। যদি একটু মাটি বরাবর তাকায়, আপনাকেও দেখবে, আমারেও দেখবে। আর বেঈমান যদি আপনাকে দেখে ফেলে, ও মায়ার নবী আমার, ওই বেঈমানটা যখন আপনাকে মারবে রে নবী, আমি সহ্য করতে পারবো না। কারণ আমি আবু বকর মরে যাই, আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। কারণ আমরা দুইজন গুহার ভিতরে একা। আমার নবী আবু বকর এই কথা শুনিয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে কর। আবু বকর কয়, নবী আপনি হাসতেছেন? আমার মায়ার নবী কয়, ও আবু বকর,
কে বলছে তুমি আর আমি এই গুহার ভিতরে একা? না না, আমরা একা না, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? এ জোরে কান, জোরে কান। মুসলমানদের মনে করছে কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, ওই ফিলিস্তিনে মনে করছে, ওই মাজলুমরা মনে করছে ফিলিস্তিনের পক্ষে কেউ নাই। হাসি তামাশা করিয়া ফিলিস্তিনে বাইতুল আকসা, ওই জেরুজালেমেরা দখল করতে চায়, মনে করছে মুসলমানের সাথে কেউ নাই, মুসলমানের সাথে একজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ, আমার মায়ের নবী মুদিব মুদিব মুস্কি মুস্কি আমার পয়গম্বর হাইসা হাইসা কয়, আবু বকর আমরা দুইজন এই গুহার ভিতরে একা না, এই গুহার ভিতরে আর একজন আছেন, তিনি আমার রব। আমার আল্লাহর কথাটা বড় প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহর হাবিবের কথাটা বড় মনে লেগে গেছে। আমার আল্লাহ কয়, দোস্ত আমার আল্লাহ আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে কয়, নবী আমার, আপনার কথা আমার কাছে প্রিয় মনে হইছে, আবু বকর রে শুনাইয়া দেন, এই গারে সৌরের ভিতরে, এই গুহার ভিতরে আপনারা দুইজন নাই, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। এখন উমর কয়, ও আবু বকর, আল নবী আমার কয় যে আমার নবীর পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর হইতো, কিন্তু আল্লাহ কোরআনে আয়াতে কয়, কি কয়? বলে যে ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, আবু বকর রে শুনায়া দেন, আমিও আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এখন নবীর সাথে আবু বকরের সম্পর্ক, সাথে কিসের সম্পর্ক? কথা কন, সাথে। এখন সাথে যে লোক আছে তার সাথেই তার সম্পর্ক বেশি, আর একজন পরে আছে তার সাথে বেশি। কথা কয় না কে? কথা কন না কে? যে ব্যক্তি সাথে আছে, একজন আমার কাছে বসে আছে, তার সাথে আমার সম্পর্ক বেশি, আর একজন দূরে বসে আছে তার সাথে সম্পর্ক বেশি। কার সাথে? কথা কন না কে? কার সাথে? যেই বান্দার সাথে আছেন, আবু বকর ওমরের রাডায় ধরা পড়ে গেছে। আমার মায়ার নবী এত বড় হাদিস বলার পরেও আমি আজও পর্যন্ত আবু বকর রে ডামাইতে পারি নাই, কারণ আবু বকরের সাথে আমার মায়ার নবীর সম্পর্ক হলো মাইয়াতের সাথের সম্পর্ক, আর আমার সাথে নবীর সম্পর্ক বাদিয়াতের পরের সম্পর্ক। কথা কন ঠিক না বেঠি? ও নবীর উম্মতের দল, সব সাহাবীদের ব্যাপারে আবু বকর যেমন শ্রেষ্ঠ, আমার আল্লাহ 12টা মাস দান করিয়া, যদিও আমার আল্লাহ কয় 4 মাস আমি আল্লাহর কাছে বড় দামি, এই মাসের ভিতরে যেমন রমাজান নাই, তদ্রূপ ভাবে এই 4 মাস যেমন আমার আল্লাহর কাছে দামি, তদ্রূপ ভাবে আবু বকরের নাম যেমন নাই, আমার পয়গম্বর যেমন আবু বকরকে মান মর্যাদা আলাদা দিয়েছেন, তদ্রূপ ভাবে রমাজানেরও আলাদা মর্যাদা আমার আল্লাহ অন্য মাসের ব্যাপারে বলেন না, এই মাসটা আমি আল্লাহর। আমার আল্লাহ কয় শাহরুল্লাহ, এই রমাজান হইল আমি আল্লাহর মাস। রমাজান কার মাস? জোরে কান, কার মাস? আমার আল্লাহ বড় মোহাব্বত করিয়া, আমার আল্লাহ বড় দয়া করিয়া এই রমাজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন। নবী আমার কয়, ও আমার উম্মতের দল, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আয় আল্লাহ রজব আর শাবানের বরকত দান করো, আয় আল্লাহ রমাজানের আগে আপনি আমাদেরকে মরণ দিয়েন না। কেন মরণ দিবে না? কারণ রমাজান এমন মাস, রমাজানকে আমার আল্লাহ কয় এই মাসটা আমি আল্লাহর মাস, এই মাসটা এমন মাস বান্দার গুনাহগুলি মাফ করার মাস। প্রস্তুতি নিতে হবে, শাবান থেকেই প্রস্তুতি নিতে হবে। আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কাদের ডাক দেয়? কথা কয় না, কাদের ডাক দেয়? ঈমানদারদেরকে ডাক দেয়। ও ঈমানদারের দল, ও আমার ঈমানদারেরা। কারা ঈমানদারেরা আছো? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি কয়? রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমার আল্লাহ কয় বান্দা রোজা মানে কি? বলে রোজা মানে ছেড়ে দেওয়া, বিরত থাকা। কি বিরত থাকা? বলে সুবহে সাদিক থেকে নিয়া সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটা আমগো নবীর উম্মতের জন্য আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তার হাবিবুল্লাহর উম্মতের জন্য এই অফার। এই অফার কিন্তু বাবা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। কোন নবীর উম্মতেরা মাগরিবে খাওয়া দাওয়া করছে, আবার রাত থাকছে, পরের দিন সকালবেলা সারা দিন 24 ঘন্টা কিছু খায় নাই, এইরকম ভাবে তারা রোজা রাখছেন। কিন্তু আমার আল্লাহ পয়গম্বর মুহাম্মদী হাবিবুল্লাহকে ডাক দেয়া কয়, দোস্ত আপনার উম্মতরে জানায়া দেন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে রোজা ফরজ করলাম। তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা অনিবার্য করা হয়েছে। রোজা মানে কি? রমজান মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে কি? ও নবীর উম্মত, ও আমার পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতেরা যাতে রোজা পাইয়া ভয় পেয়ে না যায়। কারণ রোজা মানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার বাদ দেওয়া, খাওয়া দাওয়া বাদ দেওয়া, স্ত্রীর মহব্বত থেকে দূরে থাকা। এই দুইটা জিনিসের সারার নাম হলো রোজা। ও নবীর উম্মত, এই বিষয়টা কষ্ট। ও নবীর উম্মত, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে পড়তে প্রত্যেকটা শব্দে মুফাসসির কেরাম ভেঙে বলেছেন। অত ভাঙার সময় নাই, তবে কিছু শুনে নেন। আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বান্দার উপরে কতটা রহমত ওয়ালা আল্লাহ। আমার আল্লাহ পদে আমার আল্লাহ স্বীকার করেছেন, বয়ান করেছেন। আমার আল্লাহ বলতে পারত, যেমন আমার আল্লাহ নামাজ ফরজ করছেন, স্পষ্ট বলছেন নামাজ ফরজ করলাম, স্পষ্ট বলছেন হজ ফরজ করলাম, কোন রকমের ডান বামের কোনো কথা বলে নাই। কিন্তু রমজানের আয়াত নাজিল করে আমার আল্লাহ কয়, ওই ইমানদারেরা রমজান বড় দামি মাস, রমজান বড় বরকতময় মাস। ও বান্দা বান্দি, এই মাস কেমন? এই মাস দ্বারা পাইবি তাদের গুনাহগুলি মাফ না করায়া পারবি না। কারণ এত বড় দামি মাস আমি আল্লাহ 3টা ভাগে সাজায় দিলাম, রহমত, মাগফিরাত, নাজাত। এই 3টার ভিতর দিয়া যদি তোর ইবাদত চলিয়া যায়, রমজান শেষ হতে দেরি, বান্দা তোর আমল নামায় গুনাহ থাকবে না, তুই আমি আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে যাবি। সেই মাস হলো রমজান। আল্লাহ কয় বান্দা তুই ভয় পেয়ে যাবি, আমি তো আল্লাহ তোর দরদওয়ালা আল্লাহ। আমি চাই না আমার বান্দা ভয় পেয়ে দূরে যাক, রমজান থেকে আমার বান্দা দূরে সরে যাক। আমার আল্লাহ কয় বান্দা ভয় পাইস না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আদরের বান্দা বান্দির দল, ভয় পেয়ে যাস না। উঠেন কেন বসেন? উঠা যাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার আল্লাহ বয়ান করে বলেন, ও বান্দা বান্দির দল ভয় পেয়ে যেও না। আমি আল্লাহ শুধু তোমার উপরে না, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিলাম। এই রোজা ফরজ করেছিলাম। আল্লাহ কা বান্দা ভয় পেয়ে যাবি না। রোজা তুই 2টা জিনিস ছাড়বি, মাত্র স্ত্রীর সহবাস আর খাদ্য পানাহার ছাড়বি। এই 2টা জিনিস ছাড়িয়া তুই রমজানে রোজা রাখবি। বান্দারে ভয় দূর করার জন্য আমি আল্লাহ, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কাফ শব্দ হরফে তাসবিহ মানে মতো বোঝানোর জন্য একজন একটা কাজ করেছে, ওই কাজ যদি আর একজন বান্দা করতে যায় তার একটু সাহস লাগে না লাগে?
কথা কয় না? একজন মনে করেন 200 কেজি 100 কেজি বোঝা মাথায় নিয়া মনে করেন হাফ কিলো গেছে। এখন আরেক বান্দা যদি যা কয় তুমিও যদি পারো তাহলে তোমাকেই পুরস্কার দেওয়া হবে। এখন আরেকজন কয় আব্দুল্লাহ যা, ওই করিম চাচা কেবল মাত্র 100 কেজির বোঝা মাথায় করে গেছে। তো এই বান্দা মনে করবে করিম যদি পারে আমি আব্দুল্লাহ কেন পারবো না? কথা কন না? কাজটা সহজ হবে না? আপনারাই কন সহজ হবে না কঠিন হবে? আমার আল্লাহ কয় বান্দা তোর কোনো ভয় নাই, আমি দয়ার আল্লাহ। তোর এই রোজাটা এইরকম না খায়া থাকাটা শুধু তোর জন্য না, বরং আমি আল্লাহ ইতিপূর্বে আমার সমস্ত নবীর উম্মতের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আল্লাহ কয় বান্দা এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোর এমন একটা জিনিস দান করব যেই জিনিসটারে বান্দা ইবাদত অন্য কোন ইবাদতের মাধ্যমে পাওয়া যাবে না। নামাজের মধ্যে চুরি করা যায়, রিয়া ইবাদত করা যায়, মানুষ দেখানো ইবাদত করা যায়। হজের ভিতরে রিয়া ইবাদত আছে, অন্যান্য দানের ভিতরে রিয়া ইবাদত আছে, মানুষ দেখানো ইবাদত আছে। মানুষ দেখা ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দামি হতে পারে না। ওই দামিওয়ালা ইবাদত, ওই রিয়ার ইবাদতটা আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষদেরকে ডাকবেন। যেই 3 শ্রেণীর মানুষ আমরা জানি এই বান্দা তো জান্নাতি মানুষ। আমার আল্লাহ 1 নম্বরে ডাকবেন, ও যুদ্ধের ময়দানে শহীদ আয় আয়, আমি আল্লাহর সামনে আয়। এবার ওই যোদ্ধা শহীদ ব্যক্তি আল্লাহর সামনে যাবেন। আল্লাহ বলবেন এর শহীদ কি করছো দুনিয়ায়? শহীদ ডাক দিয়া বলবে না আল্লাহ আপনার দিন জিন্দা করার জন্য আমি রণাঙ্গনে নিজের রক্ত বিলাই দিয়েছি। দুনিয়ার সবাই জানে ও শহীদ, ওর কোনো গুনাহ নাই, ও জান্নাতি। কিন্তু বান্দার মনের ভেদ, মনের নিয়ত দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আরো আস্তে কন। আমার আল্লাহ শহীদকে ডাক দেয়া বলবেন, ও শহীদ দুনিয়ার ভিতরে তাজা রক্ত বিলাইছো, দুনিয়ার মানুষ জানে তুমি আমি আল্লাহর জন্য শহীদ হইছ, কিন্তু তোমার মনের ভিতরে জল্পনা কল্পনা আমি যদি শহীদ হতে পারি আমার নামটা সাইনবোর্ডে উঠবে, আমার নামটা বড় বড় খাতায় উঠবে, সবাই আবার শহীদ বলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন রে শহীদ তুই তো শহীদ রণাঙ্গনে শহীদ হইছ, আমি আল্লাহর জন্য না, কারণ আমি তোর অন্তর্যামী খোদা, আমি আল্লাহ তোর অন্তরের খোদা। তোর অন্তরের খবর কেউ না জানলেও আমি আল্লাহ জানি। তুই তো আমার জন্য শহীদ হও নাই, যা আমার জন্য যেহেতু শহীদ হও নাই, তোর ঠিকানা জান্নাত হবে না। তুই মানুষ দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহর ভয়ে না রে বান্দা, দুনিয়াতে বড় হওয়ার জন্য শহীদ হয়েছো, তোর ঠিকানা জাহান্নাম। আর এক শ্রেণীর মানুষ আমার আল্লাহ ডাকবেন, ও আবেদ আয় আয়, দুনিয়াতে কি করছো? আল্লাহর বান্দা বলবেন রে আল্লাহ ইলম শিক্ষা করেছি, আমল করেছি। আমার আল্লাহ বলবেন রে আলেম, দুনিয়াতে আলেম হইছো, দুনিয়াতে বড় বক্তা হইছো, দুনিয়াতে বড় শাইখুল হাদিস হইছো, আমার জন্য হও নাই, কারণ দুনিয়ার মানুষ তোরে বিচার করছে তুই বড় আলেম, কিন্তু আমি আল্লাহর কাছে তোর বিন্দু পরিমাণ দাম নাই, কারণ তোর মনের কল্পনা তোর মা না জানতে পারে, তোর মনের কল্পনা তোর শ্রোতারা জানতে না পারে, তোর ছাত্ররা জানতে না পারে। আমি আল্লাহ তোর এমন রাম,
আমি আল্লাহ তোর মনের কল্পনা জানি। তুই দুনিয়াতে বয়ান করছো, দুনিয়াতে মানুষদেরকে এলেম শিক্ষা দিয়েছ, তুই বড় বক্তা হবি, তোর মতো সুরলিত বক্তা কেউ নাই, মানুষ তোরে বাহবা দিবে, তুই মসজিদের বড় ইমাম, মানুষ তোরে ইমাম বলে ডাকবে, এই জন্য তুই ইবাদত করছো। আমি আল্লাহর জন্য ইবাদত করো নাই, তোর ঠিকানাও জান্নাতে হবে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আমার আল্লাহ বলবেন রে জাহান্নামের ফেরেশতা, এই আলেমের হাতে শিকল লাগাও, ওরে জাহান্নামে নিয়ে যাও। ও আমার জন্য ইবাদত করে নাই। আমার আল্লাহ আর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন, বড় দানবীর, বড় টাকাওয়ালা, বড় দানশীল আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ দানবীর দুনিয়াতে কি করছো? বান্দা বলবে, মালিক আমার সম্পদগুলো সব তোমার রাস্তায় বিলীন করেছি। আমার আল্লাহ বলবেন, রে মিথ্যুক, আমার জন্য বিলীন করো নাই, তুই দান করলে সবাই তোরে দানবীর বলবে, তোর নামটা পোস্টারে ছোট দিলে তুই বেজার হয়ে যাইতি, তোর নামটা মাইকে বারবার না বললে তুই রাগ করতি, তোর দানটা আমি আল্লাহর জন্য হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জাহান্নামের ফেরেশতা, আমার এই বান্দা দান করছে কিন্তু আমি আল্লাহর জন্য করে নাই, যা যা ওরে জাহান্নামে নিয়ে যা। এই তিন শ্রেণীর মানুষ যারা হলেন বড় বড় আমলওয়ালা, আমরা জানি তারা জান্নাতি, কিন্তু আল্লাহর জন্য ইবাদত না হওয়ার কারণে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের চুলার ভিতরে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইয়া দিবেন। ও কল্লার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, কিন্তু আমার মালিক তো চায় না আবার আল্লাহর বানানো আদরের বান্দা বান্দিগুলো জাহান্নামে জ্বলুক। আমার আল্লাহ বিন্দু পরিমাণ চায় না রে যুবক, রমাদান পাইলে ইবাদত করো, আর অন্য মাসে খবর নাই। ও যুবকেরা, মাহফিলের টাইমে ইবাদত করো, অন্য সময় খবর নাই। আল্লাহর জন্য ইবাদত করবা, আর আল্লাহর জন্য ইবাদতের মূল একটা ইবাদত আমার আল্লাহর কাছে দামি রমাদানের রোজা। এই ইবাদতের ভিতরে লৌকিকত্ব করা যায় না। তুমি যে না খায় আসো কারো বুঝানো যায় না। তোমার চোখের দিকে তাকাইলে চোখ বলবে না না খায় আসি, মুখের দিকে তাকাইলেই মুখ বলবে না না খায় আসি। আরো তোমার কত সুযোগ, পানির তলে যখন বান্দা ডুব দেয়